সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। সঙ্গে আছি শেখ সাব্বির হোসেন। অন্তর্বর্তী সরকার গঠনের পর দ্বিতীয়বারের মতো সচিবালয় বৈঠকে বসেছে উপদেষ্টা পরিষদ। মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সকাল 10:30টায় শুরু হয় বৈঠক। এতে সভাপতিত্ব করছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সিনিয়র সরকারি কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বসতে পারেন প্রধান উপদেষ্টা। সেখানে জাতীয় নির্বাচনের বিষয়ে নির্দেশনা উঠে আসবে। গেল বছরের জুলাই আগস্টে ছাত্র আন্দোলন চলাকালে সাভারের আশুলিয়ায় হত্যার পর লাশ পোড়ানোর ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠনের শুনানি আজ। বিচারপতি নজরুল ইসলামের চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের 2-এ হবে শুনানি। আলোচিত এ মামলায় 8 আসামিকে প্রিজন ভ্যানে করে ট্রাইব্যুনালে হাজির করা হয়। টাঙ্গাইলের ধনবাড়িতে পিকআপ ও মোটরসাইকেলের সংঘর্ষে 3 জন নিহত, 1 জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে উপজেলার বিলাসপুর বটতলা এলাকায় দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি, তবে ধনবাড়ি থানার ডিউটি অফিসারের দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। ভয়াবহ দাবানলে পুড়ছে বিশ্বের বিভিন্ন দেশ। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া চলমান দাবানলে 8 শতাধিক বাড়িঘর পুড়ে ছাই হয়ে গেছে। ভস্মীভূত হয়েছে 91,000 একর বনভূমি। এদিকে দক্ষিণ ফ্রান্সের একটি গ্রামে দাবানলে পুড়েছে অন্তত 25টি বাড়ি। এছাড়া 13,000 হেক্টরের বেশিরভাগ জায়গা জুড়ে দাবানল নিয়ন্ত্রণে কাজ করছে 4,000-এর বেশি ফায়ার সার্ভিসের কর্মী। গাজায় ইসরায়েলি হামলায় একদিনে প্রাণ গেছে আরও 193 ফিলিস্তিনি, আহত হয়েছে 7 শতাধিক মানুষ। এদিকে মানবিক বিপর্যয়ের মধ্যে প্রবেশ করা ত্রাণে গাড়ির নিচে চাপা পড়ে প্রাণ গেছে আরও 20 জনের। 22 মাসে বেশি সময় ধরে চলা তাণ্ডবে 61,000 ছাড়িয়েছে প্রাণহানি। এদিকে ঘানায় একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্তে প্রতিরক্ষা মন্ত্রী ও পরিবেশ মন্ত্রী সহ অন্তত 8 জন নিহত হয়েছেন। এই ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।